এই ছোট ছোট বাচ্চাগুলোর কান্না শুধু একজন শিক্ষকের বিদায়ের জন্য নয়, এটা একজন বাবার, একজন অভিভাবকের বিদায়ের কান্না। আজ আমার বাবার স্কুল জীবনের শেষ দিন। আজ সকালে আমরা টোটো করে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল। এত বছরের কর্মজীবনের শেষ দিন ভাবতেই মনটা ভারী হয়ে যাচ্ছিল। স্কুলে পৌঁছে বাবা শেষবারের মতো নিজের সব দায়িত্ব উঠিয়ে নিতে শুরু করলেন। গুরুত্বপূর্ণ কাগজপত্র, স্কুলের নথিপত্র আর যার হাতে তুলে দেওয়া হবে তাকে সমস্ত কিছু একে একে বুঝিয়ে দিলেন। এত বছরের অভিজ্ঞতা, দায়িত্ব আর ভালোবাসা যেন আজ এক অন্য একজনের হাতে তুলে দিচ্ছিলেন। তারপর এলো সেই মুহূর্ত। বাবা শেষবারের মতো প্রার্থনার লাইনে দাঁড়ালেন। ছোট ছোট ছাত্রছাত্রীদের সঙ্গে শেষবারের মতো জাতীয় সঙ্গীত গাইলেন। বাইরে থেকে এটা হয়তো একটা সাধারণ সকাল, কিন্তু আমাদের কাছে এটা ছিল একটা ইতিহাসের শেষ অধ্যায়। প্রার্থনা শেষ হবার পর বাচ্চাদের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটালাম। হাসি, আনন্দ, গল্প সব কিছুই ছিল, কিন্তু সবার মনের ভেতরে কোথাও একটা বিদায়ের কষ্ট লুকিয়েছিল। তারপর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। মনে হচ্ছিল এটা শুধু একসঙ্গে খাওয়া দাওয়া নয়, এত বছরের সম্পর্ক আর ভালোবাসাকে উদযাপন করার একটা উপলক্ষ। তারপর শুরু হলো বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের শুরু হলো। একে একে সবাই বাবাকে নিয়ে নিজের অনুভূতির কথা বললেন। কেউ বললেন একজন ভালো শিক্ষক, কেউ বললেন একজন ভালো সহকর্মী, কেউ আবার বললেন বাবা সবার কাছে একজন অভিভাবকের মতো ছিলেন। সবচেয়ে আবেগের মুহূর্ত ছিল যখন ওই স্কুলের দিদিমণি কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। তারপর আরেকজন স্যারও নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না। তাদের দেখে উপস্থিত অনেকেরই চোখ ভিজে উঠেছিল। সত্যি বলতে কি, সেই মুহূর্তে নিজের আবেগটাও সামলানো খুব কঠিন হয়ে পড়েছিল। সহকর্মীরাও তাদের ভালোবাসার স্মৃতি বাবার হাতে তুলে দিলেন। আর তারপর এলো সেই মুহূর্ত যেটা হয়তো আমরা কোনো দিনই ভুলতে পারবো না। প্রতিদিনের মতো বাবা নিজের প্রিয় সাইকেলটা হাতে নিলেন, কিন্তু আজকের এই ফেরা ছিল একেবারেই অন্যরকম। আজ আর আগামীকাল আবার স্কুলে আসার তাড়া নেই। আজকের এই পথ চলাই ছিল স্কুল জীবনের শেষ যাত্রা। স্কুলের গেট পেরিয়ে যখন বাবা ধীরে ধীরে সাইকেল চালিয়ে চলে যাচ্ছিলেন, তখন মনে হচ্ছিল বহু বছরের অসংখ্য স্মৃতি যেন একসঙ্গে তার চোখের সামনে ভেসে উঠেছে। কত ছাত্রছাত্রী, কত সহকর্মী, কত সকাল, কত বিকেল, সব কিছুকে পিছনে ফেলে আজ একটা দীর্ঘ অধ্যায়ের ইতি টানলেন বাবা। বাবা, চাকরি থেকে অবসর নেওয়া যায়, কিন্তু একজন সত্যিকারের শিক্ষক কোনোদিন অবসর নেন না। তুমি তোমার পড়ানো হাজারো ছাত্রছাত্রীদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে। তোমার নতুন জীবনের জন্য অসংখ্য শুভেচ্ছা বাবা। তোমার সততা, ভালোবাসা আর আদর্শ আমাদের সারা জীবনের প্রেরণা হয়ে থাকবে। তোমাকে নিয়ে আমরা গর্বিত। যদি আজকের ব্লগটা তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটায় একটা লাইক করতে ভুলো না। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।